সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আসেন মিষ্টি খুরমা খাই। কালকে মেলা রাতে বাসায় আসছি, অন্য কিছু পাইনি, খুরমা পাইছি, মিষ্টি খুরমা। এই খুরমাটাও খাচ্ছি কিসের জন্য জানেন? ওই যে আমাদের ডাক্তার ইনুস আঙ্কেল, উনি যে বলেছিল যে যে ডিভোর্স, ছেলে হোক বা মেয়ে হোক সমান অধিকার। যদি মেয়ে ডিভোর্স দেয় ছেলেকে, তাহলে দেনমোহরের টাকা দিতে হবে ছেলেকে। আর ছেলে যদি ডিভোর্স দেয়, তাহলেও দেনমোহরের টাকা দিতে হবে ওই ছেলেকে। এখন মেয়ে যদি ডিভোর্স দেয়, মেয়েও ডিভোর্স দিলে মেয়েকে দিতে হবে ছেলেকে দেনমোহরের টাকা। তো আমি তো এখন এই আইন যেহেতু পাশ হয়ে গেছে, এটা তো আর উইথড্র করার মতো কোনো বুদ্ধি নেই। এখন ওই যে কাজীর, যে কাজী বিয়ে পড়ায়, সেই কাজী অফিসের সাইড দিয়ে আমি আর কি যাইতেছি একটু খুরমাও খাই আর কথাও বলি নাকি। এখন যাইতেছি, এখন ওই যে কাজীর বাসায় মানে অফিসে দেখি চিল্লি। আমি বললাম যে কি ব্যাপার, কিসের চিল্লি? তো আমি ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে সমস্যাটা কি হয়েছে। এখন মেয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে ছেলেকে। এখন ছেলে মানে মেয়ে ছেলেকে ডিভোর্স দিয়েই দিছে। এখন ছেলে বলতেছে, যেহেতু তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিছো, তাহলে তুমি এখন আমাকে দেনমোহরের টাকাটা দিয়ে দাও, ভালোভাবে দিয়ে দাও, সুসম্মানে দিয়ে দাও। কোনো কাজেও নাই, ঝগড়াও নাই, মারামারিও নাই, কিছুই নাই। তুমি আমার দেনমোহরের টাকাটা দিয়ে দাও। এখন মেয়ে বলতেছে যে আমার কাছে তো টাকা নাই। মেয়ে বলতেছে টাকা নাই, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিলা কেন? তোমার কাছে টাকা নাই, ঠিক আছে, তাহলে তুমি এখন আমাকে ডিভোর্স দিলা কেন? এখন ওই ছেলে এখন কাজীকে বলতেছে যে আপনার আগে ভাবা দরকার ছিল যে ওই মেয়ের কাছে টাকা আছে কি না আছে সেটি জেনে শুনে তারপরে আপনি ডিভোর্স পেপারে করতেন। কিন্তু আপনি তা না করে এখন আপনি যে ডিভোর্স দিয়ে দিলেন, ডিভোর্স পেপারে ই সই করে দিয়ে গেল। এখন আমাকে তো দেনমোহরের টাকা দিতে হবে, কারণ সরকারি আইন তো মানতে হবে নাকি, সরকারি আইন তো মেনে নিতেই হবে। সরকারি আইন না মানলে তো আর হবে না। এখন কাজীও বড় টেনশনে পড়ে গেল। ঠিকই তো, দেনমোহরের টাকা যদি না দেয় তাহলে তো সমস্যা। কিন্তু ছেলে ছাড়বে না। ছেলে বলতেছে আমার দেনমোহরের টাকা দিতেই হবে। যেহেতু মেয়ে আমাকে ডিভোর্স দিয়েছে, দেনমোহরের টাকা দিতে হবে। আমি তখন ভেতরে গিয়ে কাজীর অফিসে গিয়ে সব বিস্তারিত দেখলাম, শুনলাম ঘটনাটা কি সমস্যা। তখন আমি ওখানে বললাম যে আপনাদের ব্যাপারটা আমি শুনছি, বুঝলামও সবেও কিছু। এখন এই যে মেয়ে আপনাকে ডিভোর্স দিয়েছে, দেনমোহরের টাকা তো আপনাকে দিতে হবে, মানে মেয়ে ছেলেকে দিতেই হবে, নাহলে তো হবে না, তাই না? হ্যাঁ, মেয়ের কাছে তো টাকা নাই না, তাই না? তাহলে এক কাজ করেন। তাহলে কি কাজ? আমি পরামর্শ একটা দিতে পারি, সেটা হলো আমাকে যদি আপনি 1000 টাকা দেন, তাহলে আপনাকে আমি পরামর্শ দিতে পারি। তখন ছেলেটা বলতেছে যে 1000 টাকা কি আমি একাই দেবো?
বলে, আমি চাইলাম 1000 টাকা, এখন আপনারা যা যা করবেন করেন। তখন মেয়ে বললো ঠিক আছে, আপনি 500 দেন, আমি 500 দিই, 500 500 1000 টাকা। বলে হ্যাঁ। মেয়েকে আমি বললাম যে আপনার তো টাকা নেই, আপনি কিভাবে সমাধান করবেন? বলে হ্যাঁ। মেয়ে বলতেছে হ্যাঁ, আমার কাছে তো টাকা নেই, এখন আমি তো ডিপোজিট দিয়েও ফেলাচ্ছি, এখন দেন মোহরের টাকা তো দিতে হবে। এখন ছেলে তো ছাড়তেছে না। এখন ছেলে বললাম যে আপনার কি দেনমোহরের টাকা লাগবে? তখন উনি বললো যে হ্যাঁ, দেনমোহরের টাকা লাগবে। তখন আমি বললাম যে দেখেন, মেয়ের কাছে তো টাকা নাই, মেয়ে কিভাবে দেবে? তা আপনি তো বেঁচে গেছেন, যেহেতু ওর টাকা নেই। ওরা কইতেছে টাকা নাই তো কী হয়েছে, আমি তো আছি, হয় আমার সংসার করে খাবে, আর নয়তো বা আমাকে যে ডিভোর্স দিছে, আপনি বললাম যে সংসার করে খাওয়াবেন, উনি তো ডিভোর্স দিয়েই ফেলাছে, আপনার কিভাবে হবে? তাহলে আমাকে টাকা দেখ, ছেলে বলতেছে। বললাম যে শোনেন, উনি যে ডিভোর্স দিছে টাকা দেয় নাই, তাই না? আপনি কি ডিভোর্স পেপারে সই করছেন? বলে না। তাহলে আপনিও সই করে দেন। ব্যাস, উনি সই করে দিল। তাহলে হিসাবটা কি হলো? আপনি ডিভোর্স ওনাকে দিলেন, আপনি ছেলে হয়ে মেয়েকে দিলেন, আর মেয়ে হয়ে ফির আপনাকে দিল। তাহলে শোধবোধ হয়ে গেল। এখানে আর কোনো টাকার দরকার আছে? তাই না? তো বাসায় যান, আর 1000 টাকা আমাকে দেন। অত রাইতে আর মিষ্টি পাইনি, এই যে খুরমা নিয়ে এসে খাইতেছি। আপনারা খাবেন নাকি? ভিডিওটা শেয়ার করে দেবেন।